আজকে যে সর্বদলীয় ঐক্য হলো, কি রেজাল্ট পেয়েছে বিএনপি? ইউনূস সরকারের একটা জিনিস খেয়াল করেছেন আপনারা? উনি যখনই কোনো সমস্যায় পতিত হয়, যখনই কোনো জুলাই জুলাই বিপ্লব 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 বেহাত হতে দেয়া যাবে না, তখন উনি উনার যে পালিত এনসিপি, যেটা কিংস পার্টি, তাদেরকে উনি বলে যাও 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 যাও, সবাইকে ডাক দাও, জুলাই ঐক্য আবার সুসংহত করতে হবে, পতিত ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, এরকম বিভিন্ন রকমের কথাবার্তা উনি বলে। যাই হোক, সেটা উনার ব্যাপার। উনি ক্ষমতা পাকাপোক্ত করতে চান সবসময়। উনি কোনোভাবে সেনাপ্রধানকে মাইনাস করতে পারলে আর এদেশে আর ভোট দরকার নাই। যেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে এদেশের তরুণ আমজনতা, ছাত্র জনতা, সকল দলমত নির্বিশেষে আলেম ওলামারা রাস্তায় নেমেছিলেন, তাদের আশা আর পূরণ হচ্ছে না। আজকের বৈঠকের পর বিএনপি কি দাবি আদায় করতে পারলো? বিএনপির সালাউদ্দিন কাদেরকে তো একদম এজেন্ট বানিয়ে দিয়েছে। উনি নাকি ইন্ডিয়ায় ছিল, খুব ওনাকে ট্রেনিং করে পাঠিয়েছিল। তো এদেশের সবাই যদি হয়, তাহলে অন্যরা কারা? তাহলে আওয়ামী লীগ বিএনপি বাম দলগুলো সব কিছুতে যেটি ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, সবাই যদি হয়, তাহলে তো 90% মানুষের দেশে ভারতীয় এজেন্ট। কারণ এদেশে আওয়ামী লীগ বিএনপি 90% দলের প্রতিনিধিত্ব করে, তাই নয় কি? সালাউদ্দিন কাদেরকে নিয়ে কিছু ইউটিউবার আছে, আমি তাদেরকে বলি যে ইউটিউবার, পিনাকি ভট্টাচার্য, মির্জাগন, সাংবাদিক ইলিয়াস, সব সময় তো ট্যাগ দেয়। আওয়ামী লীগ যখন ট্যাগ দিত, কিছু হলে বলতো কি রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা বুলন্ডিত করতে চায়, দেশদ্রোহী। এখন কিছু হলে জুলাই চেতনা, জুলাই স্পিরিট সব বুংসাং করে দিচ্ছে। যাক, এনসিপিও বিবৃতি দিয়েছে। এনসিপি শুধু জুলাই ঐক্য, জুলাই প্রোক্লেমেশন, বিচার। আচ্ছা, বিচার কি? আপনাকে কি ঘোষণা দিয়ে কি বিচার করা যায়? একটা বিচারিক প্রক্রিয়ার সাথে অনেক এভিডেন্স, তথ্য উপাত্ত, ইনভেস্টিগেশন, আপিল, রিভিউ, রায়, এজাহার, অনেক বিষয় জড়িত। আপনি যুদ্ধাপরাধের যে বিচার আওয়ামী লীগ সরকার করেছিল, এটা কত বছর চলেছিল? এখনও এটা কিন্তু চলমান আছে, অনেকের বিচার কিন্তু শেষ হয়নি। তা আপনি ঘোষণা দিয়ে কারোকে 2 মাসে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারেন? বিচারকে বিচারের মতো করতে দিতে হবে। বিএনপি ক্ষমতা আসলে তারা কেন বিচার করবে না? যাদের সন্তান মারা গেছে, যাদের পরিবারের লোকজন মারা গেছে, তারা তো অবশ্যই বিচার চলবে। একটা তো রাষ্ট্রবাদী মামলা, এগুলো তো ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ কি কখনো তামাদি হয়? এগুলো কিন্তু তামাদি হয় না। যাই হোক, দেখি সামনে কি হয়। সেনাপ্রধান আজকের মিটিং এর পর কি অ্যাকশন নেয়, তো আমি আমার পার্সোনালি মনে করি সেনাপ্রধানের উচিত। এখন সেনাপ্রধান কি করতে পারেন? আজকের জুলাই ঐক্য নামের যে মিটিংটি হলো, ইউনূস সাহেবের মান অভিমান অনেক ভাঙিয়ে ফেলেছে তারা। ওনাকে সময় দিতে হবে, দীর্ঘদিন সময় দিতে হবে। বিএনপির উচিত ছিল তাকে স্ট্রেট জানানো ওনাকে যে আপনি ডিসেম্বরে ভোট দিবেন, অথবা আপনি স্পেসিফিক করে বলেন আপনি ঠিক ভোটটা কখন করাতে চান। বিএনপিকে পাশ কাটিয়ে কি এই সরকার অথবা ইউনূস পার পেয়ে যাবে বলে মনে করেন? কোনো কারণে ধরুন জুলাই আন্দোলনটা ব্যর্থ হতো, তাহলে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা, সার্জিস আলমরা ছাত্রলীগ করতো, তারা ছাত্রলীগের ছায়াতলে ঠিকই তারা টিকে যেত। কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়তো ওয়াকার। মাস্টার ল করে ওয়াকারকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারতো সরকার। এরকম একটা গুমট অবস্থা আমরা আসলে দেখতে চাই না। আমরা চাই সাম্য। আবারও বলি, আমরা চাই সাম্য, নৈতিক, আইনের শাসনের বাংলাদেশ, এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দেবে এমন কাউকে অথবা এমন কোনো ঘটনা আমরা দেখতে চাই না। আশা করি বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অবশ্যই এসব বিষয়গুলো নিয়ে সচেতন। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড অবশ্যই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির যে উদ্যোগ, এটা খুবই ভালো লেগেছে আমার। আমি খুব খোলাসা করেই বলি, বিএনপির এদেশে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে বুক চিতিয়ে দাঁড়িয়েছে দেখে খুব ভালো লাগলো। বিএনপিকে একটা হেডস অফ, থ্যাংক ইউ। আর যারা যারা এই চ্যানেলে এই ভিডিও দেখেছেন এখন পর্যন্ত, তাদেরকে ধন্যবাদ। চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেওয়ার সুযোগ দিতে পারেন।